নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য মাংস। এই যে এই মাংসটা আমি একটু অন্যভাবে করব। আজকে হবে চিকেন কষা ভাতের সঙ্গে। তো মানে পাতলা একটা ঝোল করব, একদম কষাও করব না। তো সঙ্গে থাকুন আর ভিডিওটা পুরো দেখুন। তো আসুন, মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন আর আদা ঘষে নিয়েছি, টমাটারটা কাটবো আমি এখন। আর এদিকে কেটে নিয়েছি আলু। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, আমি টমাটারটা কেটে নেব। ঠান্ডার সময় বন্ধুরা একটু মাংস একটু বেশ ভালো লাগে। গরমের সময় আবার মাংস খাওয়া যায় না, গ্যাস হয়ে যায়, পেট খারাপ হওয়ার ভয় থাকে। আর নতুন বছর আসতে তো ব্যাস আর একটা দিন দুটো দিন বাকি। দুদিন পরেই আমাদের এই বছরটাও চলে যাবে। পুরো আমি এই মাংসটা মেখে নেব। আমি টমাটার, পেঁয়াজ, সব পেঁয়াজগুলো দেব না, কিছুটা পেঁয়াজ রেখে দেব। এটা পুরো মেখে নেব। আর মাংসটাতে গুঁড়ো লঙ্কাও দেবো আর এই কাঁচা লঙ্কাও দেবো। কেন কি বন্ধুরা, কাঁচা লঙ্কা না হলে পরে মাংস টেস্ট হয় না। তো দিয়ে দেবো স্বাদ মতো নুন, জিরা গুঁড়ি, ধনে গুঁড়ি, আর দিয়ে দেবো যে গুঁড়ো লঙ্কা। আমরা বন্ধুরা এমনিও ঝাল বেশি দেয়। আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। আর এখানে এবার দিয়ে দেবো সর্ষের তেল। বন্ধুরা এই যে এইভাবে মাংসের একটা আলাদা স্বাদ, এই যে মাংস ম্যারিনেট করে তারপরে কড়াইতে দিয়ে রান্না, এর একটা আলাদা স্বাদ। আর যে আমরা কড়াইতে দিয়ে কষাই মশলা টশলা দিয়ে, ওর কিন্তু আলাদা স্বাদ। খেয়ে দেখবেন, এইভাবে বেশি ভালো লাগে। গ্রামের লোকে কিন্তু এখনও এইভাবেই রান্নাটা করে। তো আমার এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে বন্ধুরা, আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। আর এদিকে আমি এটা মাংসটা মেখে নেব। এটা আমি এবার মেখে নেব। আর আলু বন্ধুরা, আলুটার না আমি খোসাটা ছাড়াই নিই। নতুন আলুর খোসা কিন্তু না ছাড়িয়ে না খোসা শুদ্ধ রান্না করবেন, অনেক টেস্টি লাগে কিন্তু। এটাতে টমাটার দিয়েছি আমি, আর দই দেবো না, ভেবেছিলাম যে দই দেবো, একটু দইটা। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা, আর এদিকে শুকনো লঙ্কা দিয়ে দেবো। আর বন্ধুরা গোটা গরম মশলা দিয়ে দেবো আমি। আর এই যে জিরাটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা রেখেছি বন্ধুরা, এই পেঁয়াজটা আমি এবারে তেলের উপরে দিয়ে হালকা একটু ভেজে নেব, তারপরেই মাংসটা দেবো। আমাদের এখানে তো বন্ধুরা দুদিন থেকে খুব বৃষ্টি হচ্ছিল, সূর্যও ওঠেনি। আজকে একটু আকাশটা পরিষ্কার হয়েছে, হালকা হালকা রোদ বেরিয়েছে। দুদিন পরশু দিন তো সারাদিন বৃষ্টি হয়েছে, আর কালকে বৃষ্টি হয়নি, কিন্তু মেঘে একদম অন্ধকার হয়েছিল।
বছরে এই প্রথম বৃষ্টি হলো। আমি বন্ধুরা এবার পেঁয়াজটা দিয়ে দেবো। বন্ধুরা লঙ্কাটা আমি ধুয়ে মাঝখান থেকে চিড়ে নেব। বন্ধুরা কাঁচা লঙ্কাটাও আমি চিড়ে এর ভেতরে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এই মাংসটা ঢেলে দেবো। আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঠান্ডার সময় না বন্ধুরা মাংস রান্না করলে একটু ঝাল বেশি দিয়ে খাবেন, শরীরে গরম চলে আসবে। আর কারোর যদি ঠান্ডা লেগে থাকে, সর্দি যদি হয়, ঝাল বেশি করে খাবেন, ঠান্ডা সর্দি ঠিক হয়ে যাবে। আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা আবার একটু নাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। মাংসটা বন্ধুরা আর অল্প জল রয়েছে, পুরো ভালো করে কষানো হবে মাংসটা, তারপরে একটুখানি জল দিয়ে দেবো। মাংস তো ওই কষানোতেই মাংস হয়ে যায়। দেখেন মাংস পুরো গলে গেছে। আর পোলট্রির মুরগি এত একটু আগুনের ভাপ পেলে পরে গলে যায়। আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি এবার একটু ঝোল দিয়ে দেবো। আমি জলটা দিয়ে দেবো। কারণ ওই মাংসটা না রাত্রেবেলা আমরা আবার লুচি দিয়ে খাবো, যার জন্য একটুখানি ঝোল করব। মাংসটা আমার হয়ে গেছে, আর একটুখানি ঝোলটা কমলেই নামিয়ে নেব। বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে, মাংসটা আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা মাংসটা হয়ে গেছে, খেতে দিয়ে দিচ্ছি আমার মেয়েকে।
বন্ধুরা আপনারাও এরকম গরম গরম ভাতে এরকম বানিয়ে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।